আমি আপনাদের কাছে জানতে চাই, তারাবি নামাজটা শেষ করে, নামাজ রোজাদার তারাবি শেষ করে যখন বাহির হলো, বলুন রোজা রাইখা তারাবি পর্যন্ত আদায় হয়ে গেলে শরীরটা শান্তি লাগে না অশান্তি লাগে? বাবার মিথ্যা কথা কইেন না। আচ্ছা বলুন, যারা রোজা রাখছে না, এই যদি তারাবি পড়ে রোজাদার যে শান্তি পাবে, যারা রোজা রাখে নাই হ্যাঁ কি এই শান্তি পাবে? রমজানের রোজা চিনছেন তো? সেহরি খাবেন, সারাদিন কিছু না খায়া সন্ধ্যার সময় ইফতার খাবেন, না সারাদিনই খাবেন? কোন ইবাদতকারীকে আল্লাহ জান্নাত দেবেন? যারা নবীর বিধান অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী সারাদিন ইবাদতে মগ্ন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। তাই নবী বলেছেন, রোজাদার এবং নামাজি জান্নাতে যাবেন, জান্নাত পাবেন। কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য রোজাকেও চিনতে হবে। অনেকে রমজানের রোজাই চিনে না। এক বেচারা এক এলাকায় গিয়ে দেখে মানুষ রমজান কি জিনিস জানেই না, চিনেই না। এক ওই মৌলভী সাহেব বলতেছেন, বাবারা আপনারা কি রমজানের সাথে সম্পর্ক নাই? সামনে রমজান আসতেছে, এটা ইজ্জত করবেন, এটাকে সম্মান করবেন, এটার সাথে সম্পর্ক করবেন। তাই নাকি হুজুর? তাতে কি হবে? রমজানে জান্নাতের দরজা খোলা আছে, আপনি জান্নাতে যাবেন। কিন্তু এলাকার লোকজন তো এই রোজা সম্পর্কে ধারণা নাই, জানা নাই। অবশেষে রমজান আসার আগে আগে পাহাড় থেকে এক পাহাড়ি মহিষ নেমে আইছে। মহিষ দেখে লোকজন ভাবছে এইটাই বুঝি রমজান, হুজুর যে কইছে এটাই। সবাই ধইরা এটারে বল্লম দিয়ে মাইরা জব করছে। সাথে ছিল একটা বাচ্চা, বাচ্চাটারেও ধরছে, জব করে গোশত বন্টন করে নিয়ে খেয়ে ফেলছে। রমজানের পরে ওই ভদ্রলোক আসছেন, বাবারা আপনারা কি রমজানের ইজ্জত করছেন? কহ রমজানের ইজ্জত তো করছি। কই কিভাবে করছেন বলুন? রমজান খালি আসা মাত্রই জব করে আমরা গোশত বাইটে খাইছি। ওই মোল্লা সাহেব বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর আস্তাগফিরুল্লাহ খাইছি? এরা ভাবছে বড়টা রমজান, বাচ্চাটা বুঝি আস্তাগফিরুল্লাহ। বলুন আসল কি রমজান কি এমন কোন জিনিস? সেহরি খাইতে হবে, সুবহে সাদেক খাওয়ার আগে সারা দিন কিছু খাওয়া মিথ্যা কথা বলা যাবে? সুদ, ঘুষ। হুজুর আমরা সুদ খাই না তো, আমরা এখন ইন্টারেস্ট খাই, আমরা ঘুষ খাই না, এখন বকশিশ খাই। কালকে এক ভদ্রলোক বলল, হুজুর এখন দুর্নীতি বন্ধ দেশের, ঘুষ নাকি হয় না। অফিসে গেলাম, এমন এক ঘুষ এখন নেই, আগে নিত যেটা ৫,০০০ এখন নেই ৯,০০০। নিয়া কয় কি কারো কাছে বলা যাবে না, কিন্তু বললে কিন্তু আমি কাজ করে দিব না। এই রমজান মাসেও যদি আমাদের চরিত্রের পরিবর্তন না হয়, তাহলে আমরা জান্নাতে যাইতে। বলুন আমরা এই দেশে কত হাজার বছর থাকতে পারবো? অতিরিক্ত ৬০ নাও ৭০ থাকবেন। ১০০ বছর হয়েছে এমন কোন মানুষ প্যান্ডেলে পাবেন নাই। ১০০ হয় না, ৬০-৭০ হইলেই মাথার চুল পাইকে সাদা। ৭০ ভারাইলে নাতি নাতকর থাকলে টিটকারি করে, দাদা মৌতের সিডি কি হারায় লাইছো? না ৮০ বছর বাঁচলেন না ১০০, এরপরেই তো আপনাকে মরতে হবে। মৃত্যু অনিবার্য, মরতেই হবে। কিন্তু মরবেন যে, মরার পরে আপনি জান্নাতি হতে পারেন, এই চিন্তা তো কেউ করলেন না। আমাদের দেশের অভ্যাস, দেশের চরিত্র, মানুষ মৃত্যুর চিন্তা করে না, আখিরাতের চিন্তা করে না, কবরের চিন্তা করে না। খালি দুনিয়ায় যা পাও খাও, লও, বড় বড় কিছু করো, বাড়ি গাড়ি করো। আচ্ছা বলুন, যত কিছুই করলেন দুনিয়ায়, আপনি কি এর একটা কিছু সঙ্গে নেওয়ার ক্ষমতা আছে? যে বিছানায় ঘুমান, মৃত্যুর পরে একটা বালিশ সঙ্গে নেবেন, পারবেন কি কেউ? কিন্তু খালি হাতে কবরে ঢুকবেন। কিন্তু আপনি খালি হাতে কবরে ঢুকার আগে একটু হিসাব করেন, কবরে কিছু নেওয়ার জন্য রোজগার করছেন কিনা। একজন করে যদি আমি হিসাব করে জিগাই, বাবারে আপনারা কবরের জন্য কে কি রোজগার করছেন, পারবেন কেউ হিসাব দিতে? যদি জিগাই আর টাকা পয়সা কেমন আছে, ওই আমার ৫টা ছেলে বিদেশ, মাস গেলেই ৫ লাখ, বাড়িটারে বহুত কিছু করছি, হিসাব দিয়ে দিবেন।
ব্যবসা বাণিজ্য কেমন, এই বছর ব্যবসা কম হয়েছে, গতবার ভালো হয়েছিল, হিসাব কিতাব দিয়ে দিবেন। যদি বলি আপনার জমি জমা কেমন, এই এলাকায় আমার সবচেয়ে বেশি জমি জমা, গাছরা বহুত আমার, দিয়ে দিবেন। কিন্তু কবরে যে যাবেন, কার কি রোজগার হয়েছে পারবেন কি কেউ হিসাব দিতে? আমাদের দেশের অবস্থা কি হয়ে গেল? আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা খুলবে আর আমরা এরকম করব, এটা হয়। আখিরি নবীর উম্মত বিদায় জান্নাতের দরজা খুলে দিয়ে রাখলেন, কিন্তু আমাদের হিসাব কিতাবে আমরা জান্নাত পাওয়ার উপযুক্ত হইতে পারলাম না। আপনারা জান্নাত পাবেন, জান্নাতে যাবেন, তাহলে একটু হিসাব করুন কি কাজ করেছেন। এখন হিসাব নাই। আমাদের এলাকায় এক বেচারা কোটি কোটি টাকার মালিক, 5টা ছেলে, বিরাট বড় অফিসার, ঢাকাতে 5টা 5তলা বাড়ি করে বেটা আরামে বসে আছে, ছেলেরা সুখে শান্তিতে আছে। বাবা গ্রামের বাড়িতে পুকুর কাটলেন রাজকীয় পরিবেশে, বাড়িঘর করে, হ্যাঁ বিকাল বেলা বাড়ির সামনে চেয়ার ফেলায় বসে আর ঠ্যাং নাড়ায়, আর যারে দেখে তারে ডাকে, এদিকে আয়, বল আমার মতো এই এলাকায় কার কি আছে, বল আমার মতো কারো আছে? লোকেরা কয় না চাচা আপনার মতো কারো নাই, আপনি তো একটা জমিদার। ঠিক কইছস, আরে চা দে, পুরি দে। দেখ মৌলবী ছিল, তার ছোট ভাই আমার মতো মৌলবী ব্যাককল, ছোট ভাই যায় কয় পিছে দেখায়, ভাই আপনি কোন আপনার কি নাই, আপনার মতো কেউ কিছু নাই ভাই, আমি হিসাব মিলাইয়া দেখছি আপনার কিচ্ছু নাই। বড়লোক ভাই কয় এই মৌলবীরা যে মানুষ ব্যাককল কয়, এই জন্যই ব্যাককল কয়, এই রাজকীয় বাড়িঘর পরিবেশ এগুলি আমার না, 5টা ছেলে বড় বিচার 5তলা বাড়ি করে রাখছে, এগুলি আমার না। তুই কি কইলি আমার নাই, আমার কিছুই নাই, এগুলি কার? মৌলবী কয় আপনার কিচ্ছু নাই, আপনার একবারে কিচ্ছু নাই, খালি এর লেগে মানুষ মৌলবীরারে ব্যাককল কয়। মৌলবী বলে ব্যাককল। একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। মৌলবী কয় আচ্ছা সুযোগ পাইলে বাইরে বুঝামু বাইরে কি আছে। একদিন দুই ভাই জমি দেখতে গেছে, বড়লোক ভাই আগে যায়, মৌলবী পিছে পিছে। জমি দেখতে গিয়া হঠাৎ বলতেছেন, মৌলবী সাহেব ভাই আপনি তো বড় ভাই, অনেক কিছু আছে, আমি আপনার একটা কথা বলবো, কথাটা শুনবেন। কি কথা? আপনি ক্ষেতের আইলের মধ্যে শুয়ে যাইবেন, আমি চাদরটা গুইরা আপনার পাশে বৈশা কাঁদবো। মানুষে জিজ্ঞেস করলে আমি বলবো আমার বড় ভাইকে সাপে কাইটা মাইরা লাইছে, কিন্তু আপনি আমি না কোয়া পর্যন্ত, টাক না দেওয়া পর্যন্ত উঠতে পারবেন না। কি হইব পরে বুঝবেন কি হইব। ভাই মৌলবী সিস্টেম করছে বাইরে বুঝাই তো বাইরে কি আছে। সাদা চাদর দিয়ে ঘুরছে, ভাই শুয়ে রইছে, মানুষ দৌড়াদৌড়ি করে আসতেছে, হাই হাই কি ব্যাপার? মৌলবী সাহেব কান্নাকাটি করতেছে, আমার ভাই তো মারা গেছে। কই কি? একসাথে আসলা দুইজন জমি দেখার জন্য মারা গেল, কি ব্যাপার? সাপে কাটছে মারা গেছে। লোকজন আইসা খালি একটা কথাই কয়, লোকটার এত কিছু ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে তো লোকটা কবরে যাইবো একবারে খালি হাত। সকলে আইসা খালি এই কথাটা কয়। আচ্ছা বলুন, যে ভদ্রলোক শুয়ে রয়েছে চাদরের নিচে, উনি সব শুনতাছেনি? তখন থেকে তার মনে একটা দীক্ষা আসলো, আরে আমার যে শোয়াইছে মৌলবী তো ভালো লেগে, মানুষ হাতে কয় আমার কিছুই নাই বলে খালি হাতে কবরে জন্ম, অথচ লোকটা কিন্তু মরে নাই। সিস্টেম করছে মৌলবী, তারে বুঝাইতো বাবারে আমরাও তো একদিন এইভাবে খালি হাতে কবরে যাব। ছেলেরা খবর পায়া ঢাকা থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে নিয়ে বাবা লাশের পাশে জমির কাছে গিয়ে হাজির। বাবা কেমনে বাবা তুমি মরে গেলা? চাচা আপনি কইয়া ছিলেন? বাবারে আমি তো কাছে আছিলাম, সাপে তোর বাবারে কামড় দিছে। হাই হাই হাই, কি করলো? কি করতে পারি বাবারে কেমনে ভালো করি? এক মুরব্বি জিগাই, মৌলবী সাহেব সাপে কামড় দিছে, ও তাতে কবিরাজ নিয়ে আসেন, সাপে কাটা রোগী তো অনেক সময় কবিরাজ দিয়ে বিষ নামাইতে পারলে ভালো হয়ে যাবে। মৌলবী কবিরাজের কাছে গিয়ে কয়, কবিরাজ সাপ মরে নাই, আমি বাইরে শিক্ষা দিতাম, ভাই খালি কই আমার কি নাই, বাইরে কি আছে বুঝানোর জন্য এই সিস্টেম করেছি। আপনি 2-3 ফু দিয়া বলবেন এই বিষ নামানো যাবে না, তবে সিস্টেম করবেন নামানোর জন্য। কি সিস্টেম? মৌলবী শিখাইছে, এইভাবে এইভাবে পয়েন্ট দেখাই দিয়েছি বলবেন। তো কবিরাজ আইসা 2-3 ফু দিয়া কই সর্বনাশ, কি মারাত্মক সাপের কামড়, এটা বিষ নামানো যাবে না। ছেলেরা ধরছে, চাচা যা চান আপনি আপনারে তা দিব, আমার বাবারে বাঁচান।
কবিরাজ কই বাবারে, টাকা দিয়ে যদি মৃত মানুষ জীবিত করা যাইতো তাহলে এই দেশের বড় লোক একটাও মরতো না। তবে একটা সিস্টেম মৌলবী শিখায় আনছে। বড় ছেলেকে, বড় ছেলে আমি তোমার বাবারে ভালো করে একটা সিস্টেম পাইছি। কি, তুমি বড় ছেলে তো বাবা, তুমি একটু তোমার বাবার পায়ের কাছে দাঁড়াও। দাঁড়াইলে আমি মাথার দিক থেকে বিষ জারতে শুরু করব, যারার চাপে বিষ পায়ে দিয়া বাইরিব। বাইরে যদি তোমারে পায়, তোমার উপরে ঢুকবো, তুমি পয়লা ময়রা যাইবা, তোমার বাবা ভালো হইব। মৌলবী নাকি ব্যাককল, কি পয়েন্ট শিখাইছে দেখে। কবিরাজ কয় বাবা তুমি বড় ছেলে, তুমি তো মেইন গার্জিয়ান হবে, দাঁড়াও, তুমি আগে দাঁড়াও। বড় ছেলে কই চাচা যাইবেন না, রাখেন। দেখেন আমি বাবা মৃত্যুর খবর আইছি, অফিসে অনেক কাজ ফালাইছি, আমি দেরি করতে পারবো না, আমার সময় কম, তাড়াতাড়ি কি করবেন করেন, আমি যাইগা। আচ্ছা বাবা শুনছেনি না মরে গেছে? বাবার চোখের পানি জোর করে পড়তেছে, হায়রে কার জন্য কি করলাম, এখন দিয়ে আমার পাশে কেউ আসে না। বড় বাড়ি, জমি জামা, মার্কেট, ছেলে উচ্চ পদের অফিসার, বাবারে আপনি নিজের জন্য কি করেছেন? আপনার জন্য জান্নাতের দরজা খোলা, আপনি আখেরি নবীর উম্মত, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমার আল্লাহ পর্যন্ত সিস্টেম করেছে, কিন্তু আমরা তো সেই রাস্তায় আসি না। খুলে দিলেন, আসো বাবা দাঁড়াও। দাঁড়াইতে রাজি না। দ্বিতীয় ছেলে আইছে, চাচা বাবারে কেমনে বাঁচাইবেন, আর কোনো পথ নাই? কয় না, পথ একটাই, তুমি পায়ের কাছে দাঁড়াও। ও চাচা মাপ চাই। পোলা মাইয়া যা ছিল সবাই মাপ চাই গেল, কিন্তু কেউ আর বাবারে বাঁচাইতে পাশে দাঁড়াইতে রাজি না। আচ্ছা বাবা সব শুনতেছে নি? বিবি সাহেব আইসে কাঁদতে কাঁদতে ভাঙ্গা হইরা যায়, আমি থাকতে লাভ নাই, মইরেই যাব। কবিরাজ আপনি মইরে যাইবেন? হ্যাঁ, তাহলে আপনি পায়ের কাছে মইরেই যখন যাইবেন, খামাখা খালি খালি মরতেন কি লেগা? এই বিষ আপনার কপাল হইব, আপনি মরবেন, স্বামী ভালো হইব। দাঁড়ান। মিস্ত্রি কয় কবিরাজ রাহেন, আপনারা অক্ষণ কইলেন মইরা যাইবেন, কয় এগুলি আমরা এমনি কই, আসলে মরবেন নাকি? আচ্ছা স্বামী শুনতেছে নি? তখন থেকে চোখের পানি দিয়া মাটি ভিজতেছে। মৌলবী যে কইছে আমি ডাক না দিলে উঠতে পারবেন না, শুয়েই থাকবেন। চোখের পানি দিয়া মাটি ভিজতেছে আর কাঁদতেছে। মিচামিচি কাটাইলাম জিন্দেগি, মিচামিচি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি। চোখে দেখা সব হারাইলাম, জীবনটা কই কাটাইলাম, সব তো মিছা। এই জিনিসগুলো আমার নবী বোঝানোর জন্য 63 বছর জিন্দেগি। আমার নবী কত কষ্ট করেছে, না খাইয়া পেটে পাথর বেঁধেছে। উহুদের জমিনে আমার নবীর দান দান মুবারক শহীদ করেছে। আল্লাহু আকবার। আমার নবী এই জিনিসগুলো উম্মতের হাতে দেওয়ার জন্য উহুদের জমিনে রাসূলের দান দান মুবারক শহীদ। উহুদের জমিনের জীবনী খুলে দেখুন, আমার নবীকে মারতে মারতে 2টা দান দান মুবারক শহীদ করে ফেললেন। নবীজি মুখের উপর হাতটা লাগাইয়া কাঁদতেছে, সাহাবীরা রে তোরা কে কোথায় আছো রে? আমার 2টা দান দান মুবারক শহীদ হয়ে গেছে। চোখের পানিগুলো ঝরতেছে, নবীজির রক্ত মুবারক জামা কাপড় লাল হয়ে গেছে। তারপরও নবীকে রেহাই দেয় নাই, শত্রুরা চারদিক ঘেরাও করে ফেলেছে। আল্লাহু আকবার। আমার নবী বলেন যেদিকে তাকায়
বন্ধু বলে কাউরে দেখি না, সবাই আমার শত্রু। চারদিক দাঁড়িয়ে আছে, যেদিকে তাকাই সব আমার শত্রু। ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে রে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে, সামনের দিকে তাকাইলে পিছন দিক থেকে মারে, পিছনে তাকাইলে সামনের দিক থেকে মারে। এইভাবে আমাকে মারতে মারতে মাথায় লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ মাথার দুই পাশে একেবারে ভিতরে ঢুকে গেল। এত গভীরে ঢুকেছে রাসূল বলেন তাই না খুলতে পারি না। মাথার ব্যথায় অস্থির হইয়া আমার নবী মাথা চক্কর খাইয়া জমিনে পড়ে গেছে। এমনি সময় নবী জমিনে পড়ে আছে, তারপরেও নবীজিকে মারতে ছিল দুনিয়ার থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল দৌড়ে এসে তাদের সামনের থেকে আমার নবীকে এইভাবে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে গেছে। এমনি সময় নবী আমার জিবরাইলের কোলে ছিলেন। জিবরাইল উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না, নিজের চোখে দেখে আসছি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় আমার আপনার নবীকে জিবরাইল কোলে উঠাইয়া নিয়ে গেলেন। যাইয়া ডাকতেছে উহুদ পাহাড়ের পাথরের কাছে, এরে উহুদের পাহাড়, ও উহুদের পাথর দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি জিবরাইল হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। এরে পাথর, এই নবীকে মারতে মারতে দান দান মোবারক শহীদ করেছে। মাথার লোহার টুপি ভেঙে টুকরা করে নবীজির মাথার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। নবী বেহুশ, জ্ঞান ফিরতেছে না। একটু বিছানার ব্যবস্থা করে দে রে, আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হয়ে যায়। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন। নবীর পরিচয় দেওয়ার সাথে সাথে পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হয়ে গেল। মাথার দিকে একটু পাথর আর নরম হইয়া উঁচু হইয়া বালিশের জায়গায় পৌঁছে গেল। নবীজিকে বিছানার মধ্যে শোয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে ডাকতেছে, হুজুর আল্লাহর নবী গো, জ্ঞান ফিরতেছে না আপনার। নবীজি হঠাৎ করে চক্ষু দুইটা খুলে ডান দিক তাকাইয়া দেখে জিবরাইল বসা। নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল রে, আমি আর কত মার খাবো রে জিবরাইল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আর কেহ আপনাকে মারবে না, আমি আপনাকে টাইনা উহুদ পাহাড়ের উপরে নিয়ে আসছি, আর আপনাকে কেউ মারতে আসবে না। ও জিবরাইল, আমার দুইটা দান দান মোবারক শহীদ, মাথা ভেঙে গেছে রে, ব্যথা সহ্য হয় না। জিবরাইল ডাকে ছোট্ট ছোট্ট সুরে, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল আপনার কষ্টের কথাগুলো আল্লাহর কাছে পৌঁছে দিব। আল্লাহর বন্ধু গো, বলুন দাঁত ভাঙা ব্যথা আপনার কাছে কেমন লাগতেছে? হুজুর আমি জিবরাইলের কাছে বলু মাথা ভাঙা ব্যথা কেমন লাগতেছে? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে ডাকে, জিবরাইল জিবরাইল রে, দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। রে জিবরাইল, দাঁত ভাঙা ব্যথা মাথা ভাঙা ব্যথার চাইতে রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার।
উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বলুন উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বাবারা ভাইরা, যে নবী এত ব্যথায় ব্যথিত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? তাইলে আপনি জান্নাতি, তার আগে নয়। এমন দরুদি নেতা নেত্রী পৃথিবীর কোথাও পাবেন না। সে নবীর কথাগুলো মানুন, সে নবীর আদর্শে আসুন। কার পিছে দৌড়াচ্ছেন? কার পিছে? কার আদর্শ? কোন নেতার নেতৃত্বে জীবন দিতে যাচ্ছেন? আজকে যাদের পিছনে দৌড়াইতেছেন শান্তির জন্য, বাংলার অবস্থার দিকে তাকিয়ে দেখেন, যারা আপনাদেরকে শান্তি দিবে তারা নিজেরাই তো অশান্তির ভিতরে আছে। একমাত্র শান্তির নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর আদর্শের মধ্যে শান্তি, এই নবীর তরিকার মধ্যে শান্তি, এই নবীর দেখানো রাস্তায়, সেটা হলো জান্নাতি রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, কষ্ট হইতাছে আপনাদের? আসলে রোজার মাস, এমনি তো সারাদিন রোজা রেখে লম্বা নামাজ তারাবির পর শরীর ক্লান্ত হয়, তারপরও আপনারা কোরআনের পক্ষে সময় দিচ্ছেন। নিশ্চয়ই আপনাদের গায়ে জান্নাতের গন্ধ করবে। আপনারা জান্নাতি হবেন। কিভাবে হবেন? সামনে আসতেছে। কষ্ট হবে না তো আপনাদের? তাই বলতেছিলাম, এই নবীর আদর্শে ঢোকেন। কিন্তু দেখা গেল লোকটা শুই আছে, কেউ তার জন্য জীবন দিতে রাজি, অথচ এই বেচারা আমার কি নাই। আর মৌলবী বলছিল আপনার কিচ্ছু নাই। এখন কার কথাটা রাইট হইতেছে? ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ তো তার জন্য জীবন দিতে রাজি না। বিবি সাহেব পর্যন্ত রাজি না। কই দেখেন আমরা এমনি তো কই স্বামীর মহব্বতে, আসলে মরতাম কইছি না তো, এমনি কইছি। মাটি দিয়ালাম। আচ্ছা, এই ভদ্রলোক শুনতাছেন সব? ঘুমাই গেছেন আপনারা? এই লোকটা কি আসলে মরছে? এখন কবিরাজ ওয়াজ করে, মৌলভী সাহেব লোকটা কি করলো? জীবনটা শেষ করলো, নিজের জন্য তো কিচ্ছু করলো না। কিছুক্ষণ ওয়াজ করলো, এখন কবিরাজ জিগায়, মানবিক বলো এই রোগীর আরো আপনজন কেউ আসেনি? আরো কেউ আসেনি বলো। কবিরাজ প্রশ্ন করেছে, ও মৌলভী সাহেব আরো কেউ আছে কিনা? মৌলভী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। কবিরাজ রে, আরেকজন আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। কে আছে? কে আছে? সবাই বলুন, কে আছে? একজন আছে মা। মাকে নিয়ে আসেন। মা আসতে পারবে না, মা অসুস্থ, বুড়া মানুষ। দুইজন নিজস্ব লোক নিয়ে যান, দৌড়ে দৌড়ে নিয়ে আসেন। মৌলবী মায়ের ঘরের দরজায় যায় দেখে, মা, মা গো। যায় দেখে বড় ছেলের মৃত্যুর খবর পাইয়া, বলুন মায়ের কান্না কম হবে না বেশি হবে? সন্তানের মৃত্যুর খবরে মার চেয়ে বেশি আর কি পৃথিবীতে কেউ পারবে কাঁদতে? এই মায়ের খবরও তো নেন না। রমজানের রোজা রাইখা তারাবি পড়ে নামাজ আদায় করে সেহরি ইফতার খেয়ে সবে কদরের নামাজ পড়েও আপনি জান্নাতি হতে পারবেন না যদি মায়ের কলিজায় আগুন দিয়ে থাকেন।
কারণ নবীর কথা মানেন। নবী বলেছে জান্নাত মায়ের, কোথায় জানি? সবাই বলুন কোথায়? আচ্ছা, এটা বাস্তবে বোঝা দরকার। আমরা তো বাঙালি, না বুঝা কাজ করতে রাজি না। আগে করছি না বুঝা দৌড়াদৌড়ি করছি, কিন্তু অহন বুঝা কাজ করি। বাস্তবে আসেন, মার পায়ের নিচে জান্নাত, নবী বলছে, কথাটা বাস্তবে নেন, সত্য কিনা এটা প্রমাণে বাস্তবে নিয়ে যান, দেখবেন 7-8 মাসের একটা ছেলে, আমরা তো একদিন 7-8 মাসের ছেলে ছিলাম না? মার দিকে যান, মা ঘুম পাড়াইয়া রান্না করে, রান্নার কাজে ব্যস্ত, কিন্তু এমন এক মুহূর্ত মা রান্না করে আসা সম্ভব না। বাচ্চার ঘুম ভেঙে বাচ্চা মা মা বলে কাঁদতেছে, মা মা, কি কান্না? দাদি দৌড়ে গিয়া নাতি কোলে নিয়ে বলতেছে, নাতি কান্দিস না, আমি তোর দাদি লাগি। কান্না তো থামে না। দাদি কয়, এটা কেমন নাতি রে, আমি কি তোরে চিমড়ি মারছি, আমার কোলে কান্দস? দৌড়ে আসছে চাচি আম্মা, ডাকতেছে, বাতিজা কান্দিস না, আমি তোর চাচি মা, আমি তোর চাচি মা রে, মা লাগি, কান্দিস না। বলুন, কান্না কি থামে? না। দৌড়ে আসছে খালাম্মা, এ বাগিনা কান্দিস না রে, আমি তোর খালা লাগি, তোর মায়ের ছোট বোন আমি, কান্দিস না আমার কোলে। বলুন, কান্না থামছে কিনা? না। দৌড়ে আসছে ফুফু আম্মা। ফুফু আম্মা চিনেন? ওই যে বাবার বোন। আর বাবার গন্ধ নাকি ফুফুর গায়ে পাওয়া যায়। কোলে নিয়ে কাঁদতেছে, ডাকতেছে, কান্দিস না বাতিজা, আমি তোর ফুফু আম্মা লাগি, কান্দিস না, আমি তোর ফুফু লাগি, বাবার বোন, তোর বাবার গন্ধ দেখ, আমি ফুফু আম্মার গায়ে লাগে। তারপরেও কান্না থামে না। চাচি খুলে নিলেন, কান্না থামে না। দাদি খুলে নিলেন, থামলো না। খালাম্মা নিলেন, ফুফু আম্মা নিলেন, কারো কোলে যখন কান্না থামে না, কান্নার আওয়াজে মায়ের কলিজায় আগুন জ্বলছে। দরদি মা রান্নাঘর থেকে পাখির মতো একটা উড়াল মেরে চিৎকার মেরে ডাক মারছে, তোরা কারা রে? দে আমার বাবারে আমার কোলে উঠাইয়া দে। বলুন, মায়ের কোলে যখন বাচ্চাকে দেওয়া হলো, এখন আর কান্না কাটি আছে কিনা? বাবারে চিনলেন না তো নবীরে? নবী কি সিস্টেম করে দিছে, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। এগুলি আজকে আমরা আদায় করব, একটু লম্বা হইলেও আপনারা রাজি আছেন তো? তবে সেহরির আগে ছেড়ে দিব ইনশাআল্লাহ, কারণ আমি এত মানুষরে সেহরি খাওয়াইবার ক্ষমতা আমার নাই, থাকলে খাওয়াইতাম। আর যদি জান খাইতে, বৈরব লন দাওয়াত দিলাম, যাইবেন নি? কইবেন, হুজুর যেই পয়সা খরচ কিনে বৈরব যাবো, এই পয়সাটা বাড়ির দেশি মুরুখ দিয়ে খাইতাম না, তার বৈরব যাই লাভ নাই। আমিও দাওয়াত ইমনটাই দিমু, যেটা না যাই পারবেন। আর গেলে খুশিও যাই। ও মা, দরদি মা, গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, কাঁদতেছে বড় ছেলের মৃত্যুর খবর পায়া। মৌলবী ডাকে, মা তোমার ছেলে ভালো হবে গো, মা তোমার যাইতে হবে। মা উঠতে পারতেছে না, গলা কাটা মুরগির মতো লাফ মারতেছে। বাবারে, আমার তাড়াতাড়ি লয়ে যাও। দুইজনে ধরে ধরে নিয়ে যাইতেছে। কাছাকাছি যাওয়ার পরে মা দূর থেকে ডাক মারছে, রে কবিরাজ, যাইস না রে, আমি মা এসে গেছি। কে আইছে? সবাই বলুন, একটা অক্ষরের নাম, কত যে মজা। এই এক অক্ষরের নাম মা ছাড়া মজার আর দেখাইতে পারবেন না। এটার মাঝে এত মজা কেন? রাসূল বলছে, এটার ভাইয়ের নিচে তোমার জান্নাত। যে জান্নাতের দরজা রমজান মাসে খুলে দেওয়া হয়েছে, যে জান্নাতে আপনার জন্য কত আরামের বিছানা, কত আরামের বান্ধবী, কি যে মজার বান্ধবী গো। বাঙালিতে ভাইছো না, পাইলে রাত্র কেড়ে জীবন দিয়া লাইগা ডাকতেছে।
কাছাকাছি যাওয়ার পর কবিরাজ বলতেছে, আপনি কি মা লাগেন? আমার ছেলেরে ভালো করে দে, আমার কলিজায় আগুন আমার সন্তানের জন্য। কবিরাজ বলেন, মা গো, আপনার ছেলে ভালো হবে, শর্ত হলো আপনি আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াইতে হবে। আমি বিষ জাইরা বাহির করব পায়ে দিয়া, বিষ আপনার শরীরে ঢুকবে, আপনি মা মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। বলুন মা তাতে রাজি হবে কিনা? আরে মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। একজন রাজি হইব, বলুন এই লোকটাকে মা, ছেলেও না, মেয়েও না, বিবিও না, এই লোকটাকে মা। মা একটা চিৎকার মারছেন, রে কবিরাজ আমি রাজি রে, আমি রাজি, তবে শর্ত হলো আমি তো দাঁড়াইয়া থাকতে পারি না রে বাবা, আমি আমার সন্তানের পায়ের কাছে বসলে হবে নি, দাঁড়াইয়া থাকতে পারি না, বসতে হবে। তারপরেও মা কি কয় না, কয় না, কোন মা রাজি? যে মার পাবেন নিচে। আজকে সেই মারে চিনিলেন না, এই রমজানের রোজা হবে না, মক্কা মদিনার হজ হবে না, যদি এই মারে কেউ কষ্ট দিয়ে থাকে। কবিরাজ ডাকে, মা কি ব্যাপার, কেউ তো রাজি হলো না, আপনি যে রাজি হলেন, আচ্ছা ছেলেটা সব শুনতেছে নি, আপনি রাজি হলেন, কেউ রাজি হলো না। মা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, কবিরাজ রে শোনো আমি কেন রাজি হলাম। কবিরাজ, যেদিন আমার এই ছেলেটা আমি মায়ের পেটে ছিল, প্রথম ছেলে পেটে ছিল রে, 10 মাস 10 দিন বড় কষ্ট করেছি। বাবা যখন পেটে ছিল, কোন কোন রাত্রে আমি মা ঘুমের ঘরে ঘুমিয়েছিলাম, ঘুমাইতে পারি নাই রে কবিরাজ, আমার পেটের ভিতর থেকে লাথি মারছে, ঘুম থেকে উঠে গেছি, আবার লাথি মারছে, দাঁড়াইয়া গেছি, আবার লাথি মারছে, জিহ্বা কামড়ায়া সহ্য করেছি, কারো কাছে কই নাই রে, ওই দরজার পাশে দাঁড়াইয়া রয়েছি। কোন কোন দিন দাঁড়াইয়া থাকতে থাকতে মসজিদে আজান হয়ে গেছে, সারা রাত না ঘুমাইয়া কাটাইছি। এটাই শেষ নয় রে কবিরাজ, যেদিন আমার এই বাবা দুনিয়ার জমিনে আসবে 3 দিন আগের থেকে ব্যথা শুরু হয়েছে। প্রথম দিনের ব্যথা কবিরাজ রে কারো কাছে কই নাই, লজ্জা জিহ্বা কামড়ায় সহ্য করেছি। দ্বিতীয় দিনের ব্যথা আরো কষ্ট হয়েছে, সহ্য করেছি, কারো কাছে কই নাই। তৃতীয় দিনের ব্যথা রে সহ্য করতে পারি নাই রে কবিরাজ, বেহুশ হয়ে গিয়েছিলাম। আমার শাশুড়ি দৌড়ে এসে বালতির পর বালতি পানি আমার মাথায় দিয়ে এসে জিজ্ঞেস করেছে, বৌমা কি হয়েছে? মুরব্বী মহিলারা বলছে, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে। কবিরাজ, মুরব্বী মহিলারা আমার ঘর ভরে গেছে, ব্যথায় অস্থির হইয়া সহ্য করতে পারছিলাম না। মুরব্বী মহিলাদেরকে ডেকে ডেকে বলেছিলাম, মহিলারা গো, তোমাদের পায়ে ধরি, আমার একটা দাও, হাতে তুইলা দাও না, আমি গলা কাইটা নিজের জীবন নিজে দিয়া দেই। বাচ্চা প্রসবের ব্যথা এত কষ্ট আমি মা সহ্য করতে পারি না। কবিরাজ, মুরব্বী মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘর থেকে বাহিরে পালাইয়া দরজা বন্ধ করে দিল। আবার বলছিলাম, মহিলারা গো, আমার কষ্টের কথা তোমরা বুঝতে পারতেছ না গো, তোমাদের পায়ে ধরি, আমার 2 টাকার বিষ কিনা দাও, আমার আর সন্তানের স্বাদ নাই, আমি বিষ খাইয়া জীবন দেই, আর কলিজা মানে না ব্যথা। মহিলারা মাথায় হাত বোলাইয়া বলছিল, মা পাগলামি করিস না রে, সন্তানের মা হইতে কষ্ট আমরাও করেছি, আল্লাহরে দেখো, আল্লাহ 2টা 2 জায়গায় করে দেয় রে কবিরাজ। ওই ব্যথা সহ্য করতে না পেরে আল্লাহ ঘো কইয়া যখন চিৎকার মারতাম,
আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতো। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার আরশ কেন কাঁপে রে ফেরেশতারা? ফেরেশতারা বলেন, প্রভু গো, ওই মা সন্তান প্রসবের ব্যথায় আল্লাহ আল্লাহ বলে ডাক মারছে, ব্যথা সহ্য করতে পারছে না, সেই ডাকে তোমার আরশ পর্যন্ত কাঁপতেছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যেই মা সন্তান প্রসবের ব্যথায় এমন ডাক ডাকি আমার আরশ পর্যন্ত কাঁপে রে ফেরেশতারা, তারা সাক্ষী হয়ে যা, ওই মায়ের এক একটা ডাকের বিনিময় আমি আল্লাহ এক একটা কবুল হজের নেকি দান করে দিলাম। তোমার আমার মায়ের প্রসব ব্যথার যন্ত্রণা দেখে আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিল। আমাদের যে খেদমতের নির্দেশ করেছে আমরা সেই কাজে শরীক হইলাম কিনা? বলতেছিলাম, সেই মা ডাকতেছে, কবিরাজ রে, আমি আমার সন্তানের পায়ের কাছে দাঁড়াইতে রাজি। সুবহানাল্লাহ। একজন রাজি হইছে, লোকটা জানি কে? কবিরাজ বলেন, মা মাগো, কেউ তো রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? মা বুঝাইতেছেন, কবিরাজ রে, 3 দিনের ব্যথায় যদি ও কবিরাজ নিজের জীবন দিতে চাইছিলাম, সন্তান নাই, দরকার নাই, তারপরেও মহিলারা সান্ত্বনা দিয়েছে, মাগো আল্লাহরে ডাকো, সন্তানের মা হইতে কষ্ট আমরাও করেছি, বালতির পর বালতি রক্তক্ষরণ হইয়া গট্টা লাল লাল হয়ে গেছিল। আমি দেখেছি রে মহিলারা কানাকানি করে বলতেছে, এই মহিলাটা বাঁচবে না রে কবিরাজ, আমি নাকি বাঁচবো না। মহিলারা কানাকানি করেছে। তারপরে যখন আমার এই কলিজার টুকরা ছেলেটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে ওয়া ওয়া করে চিৎকার মারছে, এই ছেলের কান্নার আওয়াজ শুনে রে আমি মা মৃত্যুর কাছ থেকে ফিরে আসছি, আমার সব ব্যথা দূর হয়ে গেছে। আজকে আমার সেই ছেলে মরে যাবে, আমি মা বেঁচে থাকবো না রে কবিরাজ, হতে পারে না। আমি হাজার হাজার মানুষের সামনে কথা দিলাম, আমি মায়ের জীবন দিয়ে দিব, আমার বাবারে ভালো করে দে। বলুন, ছেলেটা এই মায়ের কাহিনী সব শুনছে কিনা? এইবার মৌলভী সাহেব ডাকে, ভাই, বড় ভাই উঠেন, এবার বলেন আপনার কে আছে, কি আছে হিসাব দেন। বড় ভাই মুখের সাদা চাদর সরাইয়া কানতে কানতে মাটি ভিজে গেছে। উঠেন, বলেন কি আছে। বড় ভাই ডাকে, ও মৌলভী সাহেব, তোমার কথাই ঠিক, আমার দিয়ে এই জগতে নাই কিছুই না, একমাত্র কিছু আপন থাকলে আছে মা। কই না দি, কে আছে? তাই আজকে আপনি সবে কদর পাবেন না, রমজানের বরকত পাবেন না, গুনাহ মাফ পাবেন না, নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না, আপনি যদি এই মারে কষ্ট দিয়ে থাকেন। সেহরি খাওয়ার আগে আগে মার কাছে যান। যদি মা ঘরে না থাকে, হুজুর আমার মা যে কবরে, যান মায়ের কবরে সেহরি খাওয়ার আগে। কবরের পাশে দাঁড়িয়ে ডাকেন, আল্লাহ আমি আমার মারে কষ্ট দিয়েছি, তুমি আমার মারে কষ্ট দিও না। আমি সন্তান হয়ে তোমার কুদরতি পায়ে ধরলাম, আমার মাকে মাফ করে দাও। তোমার কান্নায় যদি আমার আল্লাহ খুশি হইয়া তোমার মাকে মাফ করে দেয়, রুহানি ভাবে তোমার মা তোমার অপরাধ কবর থেকে মাফ করে দিবে। তারপরে সেহরি খাও, রোজা রাখো, নামাজ পড়ো, এই রোজা নামাজে তোমার জান্নাত পাবে। কিন্তু মাকে কষ্ট দিয়ে ইবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব